ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজ এই চ্যানেলে ট্রাভেল ব্লগ আসতে চলেছে। এতদিন ধরে যে ডেলি ব্লগ চলছিল, তো আমি আর আমার কিছু অফিস স্টাফ মিলে যাব একটু ঘুরতে। যাব হচ্ছে সিকিমে, আর সেখান থেকে যাওয়ার কথা আছে দার্জিলিংয়ে। এখন দেখা যাক, ওয়েদারের উপর ডিপেন্ড করছে সমস্ত কিছু। ওয়েদার কীরকম কী আছে, কীরকম কী বৃষ্টি থাকবে কি থাকবে না, এখন তো এখান থেকে বলা যাবে না। ওখানে যাই, সিকিমে গিয়ে তারপর ওখান থেকে ডিসাইড হবে কি কোথায় কি যাওয়া হবে না হবে। তো মোটামুটি ব্যাগপত্র তো গোছানো হয়েই গেছে। একটা ট্রলি নিয়েছি গুছিয়ে, আর এর সঙ্গে নিয়েছি একটা এই ব্যাগ, ছোটো ব্যাগ তো একটা লাগবেই। এই দুটো ব্যাগ মোটামুটি আমার একার পক্ষে হয়ে যাবে। আর ওয়াইফকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বাচ্চা ছোট, এখন এই বাচ্চাকে নিয়ে সিকিমে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাচ্ছে বলে আমি আর রিস্ক নিয়ে নিলাম না। তো পরের বছর থেকে নিয়ে যেতে পারবো বাচ্চাকে, মাকে, বাবাকে, ওয়াইফকে, সবাইকে নিয়েই যাব। এবছরটা যেহেতু বাচ্চাটা ছোটো বলে কেউ যেতে ইচ্ছা করলো না, তো আমিই যাই। আর তোমরাও দেখো কীরকম কী লাগে। তো বন্ধুরা, অফিসের কাজ শেষ করে এখন চলে এসেছি বালি স্টেশনে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আমরা ট্রেনটা ধরবো, কামরূপ এক্সপ্রেস 1596। তো এখন ব্যান্ডেল পৌঁছে ব্যান্ডেল জংশনে আমরা ওয়েট করছি। আমার দুটো আরও ফ্রেন্ড আসবে, এখানে মিট করে আমরা একসাথে কামরূপ এক্সপ্রেসে উঠবো। তো এখন আমরা আছি ব্যান্ডেল জংশনে, আর আজকে আমরা জার্নি করবো হচ্ছে 15961 কামরূপ এক্সপ্রেসে। এই ট্রেনটি প্রায় ডেলিই চলে, আর এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যে 6:30টায়, এনজেপি পৌঁছাবে সকাল 5:30টায়। তো ভালো টাইম মেনটেন করেই চলে। আর এনজেপি যাওয়ার পরে সেখান থেকে আবার চলে যাবে ডিব্রুগড়, মানে আসাম চলে যাবে। সকাল সকাল চলে গেলে অনেকটা সুবিধাও আছে, মানে আমরা সেই দিনটা সকাল 5:30টার দিকে ঢুকে যাই এনজেপিতে। সেখান থেকে আমরা দার্জিলিং, গ্যাংটক যেখানে যাই না কেন আরাম করে ঘুরতে পারবো, আনন্দ করতে পারবো, সারাদিনটা আমরা কাটাতে পারবো। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30, আর ট্রেন আমাদের রাইট টাইমেই ব্যান্ডেল জংশন থেকে ছাড়লো। ব্যান্ডেলও আমাদের রাইট টাইমে ঢুকিয়েছে, হাওড়া থেকে রাইট টাইমে ছাড়ার পর এখানে ঠিক টাইমেই ঢুকিয়েছে, আর রাইট টাইমে এখান থেকে ছেড়েছে। আর আপনাদের বাথরুমটা একবার ট্রেনে দেখিয়ে দিই, মোটামুটি পরিষ্কার আছে, বেসিনটাও মোটামুটি ক্লিন আছে। এই হচ্ছে মিরর, মোটামুটি ঠিকঠাক। যেহেতু হাওড়া থেকে সবাই ছেড়েছে ট্রেনটা, বাকি জার্নি করবো বোঝা যাবে। তো ট্রেন ছাড়ার পর তো বেশ ভালোই স্পিড ধরে নিয়েছে। তাই নেবে কিছু নেবে, কিনবো তো এখন ঘড়িতে বাজে 8:15, আর ট্রেন এখন এসে পৌঁছলো অম্বিকা কালনা জংশন। একশো 3 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন আমরা পৌঁছেছে নবদিনধাম স্টেশনে, আর ট্রেন 12 মিনিট লেট আছে। তো এখন আমরা একটু ডিনারটা কমপ্লিট করে নিই ট্রেনে, কারণ রাত হতে চলেছে। আর ডিনারে মাংস, রুটি, লুচি, মিষ্টি, আলু ভাজা, বিভিন্ন রকম আইটেমস নিয়ে আসা হয়েছে। বিভিন্ন স্টাফেরা, আমরা যারা ছিলাম তারা নিয়ে এসেছি। তো ট্রেন এখন এসে পৌঁছেছে কাটোয়া জংশন, আর ট্রেনটা নির্দিষ্ট টাইম মেনেই চলছে, এখন অব্দি লেট চলছে না।
3 পথ অতিক্রম করে ট্রেন এখন এসে পৌঁছেছে সালার জংশন। আর ট্রেন আমাদের 7 মিনিট লেটে চলছে। তো ট্রেনে এখন মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমাদেরও এখন ঘুমের দেশে পাড়ি দিতে হবে। 330 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন পৌঁছেছে মালদা টাউন। আর নির্ধারিত সময় থেকে ট্রেন 40 মিনিট আগে যাচ্ছে। তো আমাদের ঘোরার আনন্দে আর কি রাতে কারোরই ঠিক মতো ঘুম হচ্ছে না, তো সারা প্রায় বলতে গেলে জেগেই আছি। ভাবলাম মালদাটা অনেক একটু কফি খাওয়া যাক, তো সবাই মিলে একটু কফি খাওয়া হলো। বেশ দারুণ করেছিল কফিটা, খেয়ে আরও ঘুমটা আরোই উড়ে গেল। আর এই হচ্ছে রাতের মালদা টাউন স্টেশন। প্রায় বলতে গেলে পুরোই ফাঁকা, যেহেতু কিছু কিছু লোক আছে স্টেশনে নামছে উঠছে ট্রেন থেকে। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ভোর 4:45। ঘুম হয়নি খুব একটা, জেগেই ছিলাম প্রায় বলতে গেলে। আর ভোরের সূর্য দেখতে চাই ট্রেন থেকেই। তো 509 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে আলোয়াবাড়ি রোড জংশন। আর এটি হলো এনজেপি ঢোকার আগের লাস্ট স্টেশন। এর পরের স্টেশনই হচ্ছে এনজেপি। আর ট্রেন আমাদের 5 মিনিট লেট আছে, তো আশা করছি এনজেপিতে হয়তো একটা মেকআপ হয়ে যেতে পারে। টাইমে ঢোকাই যায়। ফাইনালি চলেছি নিউ জলপাইগুড়ি। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ফ্রেন্ডসরা আছে আমার সাথে। আর ট্রেন 15 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে রাইট টাইমে। এনজেপি স্টেশনে নামার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি শুরু হয়ে গেল ঝিরঝির করে। তো এখন আমরা আছি এনজেপি স্টেশনে। আর এখানে আমরা শেয়ারিং গাড়ি বুক করছি। আর 600 করে পড়েছি, একটু দাম দর করতে হবে, বার্গেনিং করতে হবে। আর এছাড়াও এখান থেকে আপনারা যদি এসএনটি বাস স্ট্যান্ড চলে যান সেখানে আরও কমে হবে। সেখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন 210 টাকা করে ভাড়া। আপনার সুবিধা মতো আপনারা নিয়ে নেবেন, যেহেতু বৃষ্টি পড়ছে আর বেশি দামাদামি না করে মালপত্র নিয়ে আবার শিলিগুড়ি যাওয়াটাও মুশকিল। ওই জন্য আমরা তো গাড়িতে মোটামুটি মালপত্র ওঠানো প্রায় হয়ে গেছে। তো গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে এরকম ঘন অভয়ারণ্যের মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। তো চারিদিকে সবুজে সবুজ, এই প্রাকৃতিক দৃশ্য দেখলে মানে মন এমনিতেই ভালো হয়ে উঠবে। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড় করিয়েছি। এখান থেকে দিকগুটি দারুণ লাগছে। এখানে আমাদের 20 থেকে 30 মিনিটের হল্ট আছে। ফার্স্ট আমরা নিয়ে নিয়েছি রুটি তরকারি 2 রকমের আর একটু আচার। দারুণ লাগলো ব্রেকফাস্টটা। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এই পাহাড়ের সৌন্দর্য দেখে তো মন ভরেই যাচ্ছে। আর সঙ্গে তিস্তা,
যেন শরীরের সমস্ত ক্লান্তি বেদনা সব যেন দূর হয়ে গেল। বাজে 10:30 আর 4-5 ঘন্টা টাইম লাগলো মোটামুটি। খুব ভালোই এলাম আর এখানে ওয়েদারও খুব দারুণ আছে। তো এখন এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে চলে যাবো এমজি মার্গে, ওখানে গিয়ে হোটেল বুক করে তারপর গাড়ি আমাদের এখন দেওরালি স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে 200 টাকা নিচ্ছে, যাবো হচ্ছে এমজি মার্গে, সেখানে গিয়ে আমরা হোটেল বুক করবো। এই হচ্ছে গাড়ি আমাদের। তো আমরা এখন এসে উঠেছি হোটেল বেন। এটা একদম এমজি মার্কের কাছেই, 2 থেকে 3 মিনিট লাগে এখান থেকে এমজি মার্ক। 2 মিনিটও লাগে না, তো আরও কমই লাগে, একদম কাছে এমজি মার্কের পাশে। খুব কমে পেয়ে গেছি আমরা হোটেলটা। হোটেলের রিসেপশানে সামনেই একটা বড় ডাইনিং প্লেস আছে। এখানে এই হোটেলেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বিশাল বড় প্লেস। আমরা রুমে ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছি লাঞ্চ করতে। এখানে কাছাকাছি কোনো হোটেল দেখবো যেখানে লাঞ্চ করা যায়। দুপুরে লাঞ্চটা সেখানেই ছাড়বো। তখন মল দিয়ে এমজি মার্গ দিয়ে হাঁটা হচ্ছে। এমজি মার্গ তো একদম দারুণ লাগে, মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, এখান থেকে এই জায়গাটায় একটা আলাদাই চমক থাকে। তো এখন চলে এসেছি এমজি মার্কের পাশে একটা হোটেল কাঞ্চন। তো এখানে একটা ভেজ থালি আমরা অর্ডার করেছি। তো এখানে পরিমাণ মতন ভাত, একটা শাকের চচ্চড়ি, আলু ভাজা, সোয়াবিন তরকারির ডাল। তো বেশ ভালোই রান্নাবান্না। এমজি মার্গে আমরা একটু হাঁটাহাঁটি করছি খাওয়া দাওয়া করে, দারুণ লাগছে। আর কালকের জন্য আমরা ট্রাভেল এজেন্সি থেকে ট্যুর বুক করার চেষ্টা করছি, দেখা যাক কোথায় গিয়ে ঠেকে। একজন একরকম দাম বলছে, দেখা যাক কোথায় গিয়ে ঠেকে। রুমে এসে ফ্রেশ হওয়ার পর এখন বেরিয়েছি একটু সন্ধেবেলার এমজি মার্কের আমেজ নিতে। দারুণ লাগছে, এত সুন্দর সাজানো গোছানো। একদম এমজি মার্ক জমে উঠেছে এত লোকের ভিড়ে। আর দোকানপাট পুরো সাজানো গোছানো, একদম দারুণ লাগছে। পুরো একদম একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে। আই লাভ গ্যাংটকের সামনে লোকের ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। তো এমজি মার্কের উপরেই আমরা গরম গরম ধোঁয়া ওঠা চিকেন মোমো খেলাম। তো 8 পিস মতো দিয়েছিল, দারুণ লাগলো খেতে মোমোগুলো। আর এমজি মার্কের উপর আরেকটা দোকান ছিল, দেখলাম বেশ ভিড় আছে, সেখান থেকে আমরা একটা করে এগ রোল খেলাম। আর দারুণ লাগলো এগ রোলটাও, মানে সন্ধ্যেবেলাটা পুরো জমে গেল একদম। মোমো এগ রোল খেয়ে তো পেট ভর্তি। আর রাতে ডিনারে আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর রুটি। একটা বাঙালি হোটেল পাইন রিচ। দারুণ লাগলো, চিলি চিকেনটা যেন মুখে লেগে আছে, এত সুন্দর করেছিল চিলি চিকেনটা। তো এখন এই বিষয়ে মাত্র হোটেলে আমরা ফিরলাম। তো এমজি মার্কে সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটলো, আর ডিনারটাও বেশ ভালোই খেলাম আমরা, দারুণ টেস্ট করেছিল। চিলি চিকেনটাও বেশ দারুণ করেছিল, আর তার সাথে গরম গরম রুটি এই ঠান্ডা ওয়েদারে জাস্ট জমে গেল একদম। আর হোটেলে এখন ফিরে গেছি, এখন রেস্ট নেবো একটু।
কালকে আবার অন্য প্ল্যান আছে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হচ্ছে। গুড নাইট, বাই বাই। তো এখন অবধি যা যা খরচ হয়েছে তার একটা এক্সপেন্সেস আপনাদের সামনে তুলে ধরছি। ট্রেন ফেয়ার লেগেছে আমাদের 490 হাওড়া টু এনজেপি। এনজেপি থেকে দেউরালি স্ট্যান্ড লেগেছে আমাদের 500 টাকা করে শেয়ার কার। দেউরালি থেকে এমজি মার্গ আমাদের পড়েছে 200 টাকা। ব্রেকফাস্টে আমাদের খরচা পড়েছে 70 টাকা। হোটেল বেন আমাদের পার ডে পড়েছে 1200 টাকা, 4 জনের জন্য 2খানা বেড ছিল দাম দর করে। লাঞ্চ আমাদের পড়েছে 130 টাকা হোটেল কাঞ্চন। আর ইভিনিং স্ন্যাক্সে আমাদের মোমো, এগ রোল এই সমস্ত নিয়ে 200 টাকা মতো খরচা হয়েছে। আর ডিনারে আমরা নিয়েছিলাম চিলি চিকেন, 160 টাকায় 8 পিস ছিল, দারুণ টেস্ট। আর রুটি ছিল পার পিস 20 টাকা। এখন অবধি আমাদের ট্যুরে এই অবধি খরচা হয়েছে। নেক্সট ভিডিওতে নেক্সট এক্সপেন্সেসগুলো আমি শেয়ার করব।